নমস্কার, দুরন্ত বার্তা নিউজ চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আমি সৈকত দাস। অত্যন্ত খুশির খবর, নতুন সরকার আসার পর আজকে বাজেট পেশ হলো। আর এই বাজেটে সারা রাজ্য জুড়ে যেভাবে বরাদ্দ করা হলো, নতুন সরকারে আসার পর একটা দিক খুলে গেল। বলতে গেলে পশ্চিম বাংলায় এই প্রথম শিল্প থেকে সমস্ত জায়গা থেকে, শিল্প সংস্কৃতি শিক্ষা থেকে শুরু করে সমস্ত দিকের, এবং কর্মশিক্ষা মানে যাকে বলে মানে কর্ম, এই সমস্ত বিষয় নিয়ে যে রূপরেখা আজকে তৈরি হলো তা কিন্তু একেবারে নজিরবিহীন। পশ্চিমবাংলাবাসী কিন্তু এই যে আজকে বাজেট যে বরাদ্দ হলো তাতে কিন্তু খুশি, একেবারে খুশির জোয়ার পশ্চিমবাংলায়। কি কি বাজেট হলো বাজেটে, সেই গিয়ে আমরা আজকে আলোকপাত করব। বাজেটে আজকে বলা হলো, এই যে পুজোর আগে, একেবারে পুজোর আগে যে বাজেট পেশ করা হলো তাতে কিন্তু সরকারি কর্মীদের জন্য একটি নতুন, যাকে বলে মানে মোড়ক, যাকে বলে একটা নতুন মোড়কে, নতুন উদ্দীপনায় এবারে পুজোর আগে পুলিশ কর্মী এবং যারা মহিলা কর্মী নিয়োগ হচ্ছে। 20,000 পুলিশ কর্মী তাদের নিয়োগ নিয়ে আজকে এই বরাদ্দ হলো বাজেটে। এছাড়াও ডিএ, যে ডিএ জোট নিয়ে গত সরকার থেকে আজ পর্যন্ত বিভিন্ন রকম আলাপ আলোচনা হয়েছে, আর সেই ডিএ নিয়ে নতুন সরকারের বাজেটে আজকে বরাদ্দ করা হলো। 20% বৃদ্ধি করা হলো, অর্থাৎ আগে ছিল 18%, এখন নতুন সরকারের নতুন বাজেট পেশিতে বলা হলো 20% বৃদ্ধি করা হচ্ছে বরাদ্দ। ডিএ বরাদ্দ হলো 20%, অর্থাৎ আগে যে শতাংশ ছিল তার থেকে বর্ধিত হয়ে 38% বরাদ্দ হয়ে গেল। এতে খুশির জোয়ার সরকারি কর্মীদের জন্য। একইভাবে সিভিক ভলেন্টিয়ার যারা ছিলেন তাদেরও জন্য খুশির খবর। তাদের যে বরাদ্দ হয়েছিল মাসিক বেতন, এতদিন ছিল 10,000 টাকা, সেই মাসিক বেতন বৃদ্ধি হয়ে 2,000 টাকা আরো বাড়িয়ে দেওয়া হলো। এতে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে একটি অন্যরকম খুশির জোয়ার দেখা গেছে। এছাড়াও প্যারা টিচারদের যে এতদিন যারা তারা যে সাম্মানিক উনি পেতেন, তাদের সাম্মানিকের কিন্তু আজকে এই বাজেটে তাদের সাম্মানিক বৃদ্ধি হলো, 5,000 করে আরো বাড়ানো হলো। এতেও কিন্তু যারা শিক্ষাকর্মী রয়েছেন বা যারা প্যারা টিচার রয়েছেন তাদের মধ্যেও কিন্তু খুশির জোয়ারের একটি লক্ষ্যমাত্রা পাওয়া গেল। এছাড়াও এতদিন ধরে চাকরি নিয়ে যে মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল, সেই উৎকণ্ঠার অবসান ঘটালো আজকের এই বাজেট। সরকারি কর্মীদের নিয়োগ, সেই নিয়োগ কিন্তু আবার হচ্ছে, এবং এতদিন যে মাপকাঠি ছিল সরকারি কর্মীদের, একটা বয়স সীমা ছিল, সেই বয়স সীমাতে আরো 5 বছর এক্সট্রা যোগ করা হলো। এছাড়াও অন্নপূর্ণা যে যোজনা, সেই অন্নপূর্ণা যোজনা এখন সারা রাজ্য জুড়ে একটা নতুন, যাকে বলে উদ্দীপনা মানুষের মধ্যে। সেই অন্নপূর্ণা যোজনা নিয়ে 36 কোটি টাকা বরাদ্দ করা হলো বাজেটে, অর্থাৎ এতদিন যে ধোঁয়াশা ছিল সেই ধোঁয়াশা কিন্তু কেটে গেল। এই বাজেট এতদিন ধরে মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল যে কি পাবো কি পাবো না। এই যে 3,000 টাকা করে যে দেওয়া হচ্ছিল অন্নপূর্ণা যোজনা, সেটা কি পাবে কি পাবে না এটা নিয়ে অনেকের মধ্যে সংশয় ছিল। সেই সংশয় কিন্তু আজকে বাজেটের মাধ্যম দিয়ে কিন্তু বরাদ্দ হয়ে গেল, অর্থাৎ একদম সংশয়হীন বাজেট পেশ করা হলো অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনাতে 36,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হলো। এছাড়াও বিধায়ক তহবিলে অর্থ 70 লক্ষ টাকা থেকে বেড়ে গিয়ে 1 কোটি টাকা করা হলো এই বাজেটেতে। এতেও কিন্তু বিধায়কদের মধ্যে কিন্তু একটা খুশির জোয়ার তৈরি হলো। এছাড়াও
সাংবাদিকদের নিয়ে একটা বড় আমরা যেহেতু সাংবাদিক, তো সাংবাদিকদের একটা ভবিষ্যতে তাদের একটা চিন্তা ভাবনা থাকে, যে ভবিষ্যৎ পরিকল্পনা, তাদের নিয়েও কিন্তু এই বাজেটে নতুন করে বরাদ্দ হয়েছে, অর্থাৎ পেনশন যোজনা। সেই পেনশন যোজনাতে কিন্তু 5,000 টাকা করে কিন্তু বরাদ্দ করা হলো। সাংবাদিকদের চিন্তা কিন্তু দূর হলো। তারা কিন্তু আগে যে টাকাটা পেতেন 2,000 টাকা করে পেতেন, সেটা বেড়ে কিন্তু আরো 3,000 টাকা বর্ধিত হয়ে গিয়ে 5,000 টাকা করে করা হলো। এতে কিন্তু সাংবাদিক মহলেও কিন্তু একটা খুশির জোয়ার, এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের একটা নতুন যে সরকারের যে নতুন বাজেট, সেই বাজেটে কিন্তু তারা আলোড়িত হয়ে গেছে। এছাড়াও অঙ্গনওয়াড়ি এবং যে আহ, আহ, অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মী, ইনাদের যে মাসিক যে ছিল বেতন ছিল, তাতেও কিন্তু বৃদ্ধি পেল এই বাজেটে। 5,000 টাকা করে বৃদ্ধি করা হলো। এতেও কিন্তু অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মী যারা আছেন, আশা কর্মীদের মধ্যে একটা উদ্দীপনা লক্ষ্য করা গেল, তারাও কিন্তু খুশি। এছাড়াও উন্নয়নমূলক অর্থাৎ শিল্প, আমাদের প্রথম যেদিকে লক্ষ্য ছিল শিল্প, অর্থাৎ কর্মসংস্থানের যে রূপরেখা যে তৈরি হচ্ছে, সেই দিকে কিন্তু লক্ষ্য করে বাজেট পেশ করা হলো। অর্থাৎ দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে মেট্রো প্রকল্প শুরু হচ্ছে, একদম মেট্রো প্রকল্প একদম হাজির হয়ে যাচ্ছে সেই সব জায়গায়। এছাড়াও পুরুলিয়া, মালদা, সেখানে কিন্তু বিমানবন্দরের কিন্তু কর্মসূচি নেওয়া হচ্ছে, বাজেটে কিন্তু বরাদ্দ হয়ে গেছে। আগামী দিনে যাতায়াতের পথ আরো সুগম হয়ে গেল। পশ্চিমবাংলা যুক্ত হচ্ছে ভারতের সঙ্গে, এতে কিন্তু একেবারে কোনো রকম দ্বিধা নেই। যে রূপরেখা তৈরি হয়েছে তাতে কিন্তু এই যে বাজেটে নতুন ভাবে নতুন রূপরেখা তৈরি হলো, তাতে পশ্চিম বাংলা ভারতের সঙ্গে যেভাবে পিছিয়ে ছিল বিগত দিনে, আগামী দিনে ভারতের সঙ্গে সংযুক্ত হয়ে গিয়ে নতুন ভারতের লক্ষ্যে এগিয়ে চলবে, একসাথে একভাবে এক পায়ে পা মিলিয়ে। এছাড়াও অসমের যে কাজিরাঙা যে রয়েছে, কাজিরাঙার আদলেতে চিংড়িঘাটাতে কাজিরাঙাতে আপনার যে করিডোর ছিল, সেই করিডোর একইভাবে চিংড়িঘাটাতেও এবং নিউ টাউন এলিভেটেড করিডোরের কিন্তু হচ্ছে, বাজেটে কিন্তু এটা প্রস্তাবিত হয়ে গেছে। এছাড়াও 12,000 কোটি ব্যয় ভাগীরথী নদীর ওপর সেতু তৈরি হচ্ছে। যে সেতু ভাগীরথী নদীর ওপর দিয়ে তৈরি হয়ে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ পরিবহনে একটি নতুন রূপরেখা তৈরি হয়ে গেল। আরো দ্রুত কিন্তু যে পরিবহন ব্যবস্থা হয়ে গেল, এবং আমদানি রপ্তানি ক্ষেত্রেও যে বিভিন্ন মালবাহী যে ট্রাক যাতায়াত করত, তাদেরও সেই সুবিধাটা হবে, এবং দ্রুততর সেই সমস্ত রপ্তানি মূলক যে কারবার, সেই রপ্তানিমূলক আমদানি রপ্তানি যে মূলক যে কারবার, তাতেও কিন্তু উন্নতি, একটা উন্নয়নমূলক একটা রূপরেখা তৈরি হয়ে গেল এই বাজেটে। এছাড়াও যে ময়ূরেশ্বর যে নদী, সেই নদীর ওপরেও কিন্তু ময়ূরেশ্বর নদীর ওপরেও 4 লেনের সেতু তৈরি হয়ে যাচ্ছে। মানে যানবাহন চলাচলের জন্য যে এতদিন পরিস্থিতি একটা মানে প্রতিকূল পরিস্থিতি ছিল, সেই প্রতিকূল পরিস্থিতি একেবারে কেটে গেল। প্রতিকূল পরিস্থিতি কেটে গিয়ে অনুকূল পরিস্থিতিতে রূপান্তরিত হলো এই ময়ূরেশ্বর নদীর ওপর এই 4 লেনের সেতু যোগাযোগ পথকে আরো সুগম করে দেবে। আমি প্রথমেই বললাম যে ভারতবর্ষ নতুন রূপে যে সেজে উঠেছে, তার সঙ্গে এতদিন বঞ্চিত ছিল পশ্চিমবাংলা, আজকে সেই পশ্চিমবাংলা নতুন সরকারের আমলে যুক্ত হয়ে যাচ্ছে ভারতবর্ষের সঙ্গে, অর্থাৎ পুরোটাই হয়ে গেছে এক ভারত। এই এক ভারতের মধ্যে এই আজকে যে বাজেট, 10 যে বাজেট, এই 10টি বাজেট মানুষের কাছে নতুন একটা যাত্রা তৈরি করে দিল। এছাড়াও উত্তরবঙ্গে উত্তরবঙ্গে শুরু হতে চলেছে আইআইটি এবং এইমস হসপিটাল, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রেও নতুন দিশা তৈরি করে দিল এই বাজেট। আগামী
কিছুদিনের মধ্যেই এই বাজেট অধিবেশন নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমাদের প্রতিবেদন সবসময় আপনাদের সঙ্গে রয়েছে। আমাদের নিউজ প্রতিবেদনের সঙ্গে যুক্ত থাকুন। আবেদন দুরন্ত বার্তা নিউজ চ্যানেলকে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানান, এবং যদি কিছু জানার থাকে বা আপনার কিরকম ধরনের নিউজ আপনারা দেখতে চাইছেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্স আমাদের রয়েছে, নিচে কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানান। ধন্যবাদ।